সেহরিতে খাওয়ার জন্য আজকে বড় বড় দেশি কই মাছ রান্না করলাম। হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব কিভাবে কই মাছ রান্না করলাম। তার আগে যেহেতু ইফতারি করেছি, একটু আগে আবার একটু খেজুর খাইতে মন চাইলো, তাই আমি 3-4টা খেজুর নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো খেজুর নিয়েছি আর আমাদের ফ্রিজটা একটু দেখাচ্ছিলাম যে রমজান মাসে সবার ফ্রিজের অবস্থা খুবই খারাপ থাকে, আমাদের ফ্রিজের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। ফল ফ্রুট মিষ্টি সব কিছু দিয়ে বলে। তো বেশি কথা না বলে এখন চলে আসি রান্নাতে। আর রান্নাটা শুরু করার আগে সবাই প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি মাছটাকে ভাজবো, দেশি দেশি কই মাছ রান্না করবো, তাও একটু ভেজে রান্না করব। এখানে আমি খুবই সামান্য মশলা দিয়ে ভাজবো, একটু লবণ একটু হলুদের গুঁড়া। তো এটা রান্না করতে করতে আজান দিয়ে দিছে, তাই আগে ইফতারি করতে বসে গেছি। আর এখানে ইফতারির ভিতরে ছিল ভাজা পুরি, যেটা সবাই খায়, আর ফল ফ্রুট তো মাস্ট বি থাকবে। আর এটা ছিল স্ট্রবেরি জুস, যেটা হচ্ছে আমরা দুধ ছাড়া বানিয়েছিলাম। এটাও রেসিপি চাইলেও আমি তোমাদেরকে দিতে পারি। আর এখানে হচ্ছে গ্লুকোজের শরবত বানাচ্ছিল, ওইটা একটু ক্লিপ নিয়েছি। তো ইফতারি পর আবার রান্নাতে ব্যাক করলাম। এখানে আমি একটা আস্ত আলু কেটে 2 ভাগ করে নিয়েছি। আমার কই মাছের সাথে আলু খেতে খুবই ভালো লাগে, তাই নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে লবণ হলুদ মরিচের গুঁড়ো এবং ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম, আর এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তারপর দিব হচ্ছে জিরার গুঁড়ো আর আস্ত বোম্বার মরিচ। বোম্বার মরিচের সিজনে যদি বোম্বার মরিচের তরকারি রান্না করে খান, সারা জীবন মনে থাকবে, এটা এত টেস্টি হয়। তো রান্নার একদম শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিই। ধনিয়া পাতা দিলে রান্নাটা আরো বেশি মজা, যেটা এটা ভোর রাতে খাবো, তাই আগে রাত্রেই রান্না করে রাখলাম। ইফতারির সময় আমি একবারই সব রান্না করে রেখে দিই। তো দেখো ফাইনাল কালারটা কত সুন্দর আসছে, এটা খেতে কিন্তু খুবই মজা। আজকে এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।